সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দুটি ট্রেন যেন এখানে স্টপেজ দেয়। তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই স্থগিত দাবিতে তারা কার্যক্রম চালাবে। কোনো কিছু আদায় করতে হলে সেইটা ছিনায় আনতে হয়, এইটা কুমারখালীবাসীকে ছিনিয়ে আনতে হবে। আমাদের দাবি হচ্ছে কুমারখালীর উপর দিয়ে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস এই দুটো ট্রেনেরই এখানে স্টপেজ দেয়। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাপড়ের ব্যবসায়ীরা এখানে আসে, তারা এখানে ট্রেনের কারণে অনেক অসুবিধা ভোগ করছে। সেই কারণে কুমারখালীর মানুষের গণদাবিতে এখন পরিণত হয়েছে। এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব। এই সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দুটি ট্রেন যেন এখানে স্টপেজ দেয়। ব্যক্তিবর্গ রয়েছে গণ্যমান্য, তাদের সাথে আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে আমাদের সামনেই, এবং তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই স্থগিত দাবিতে তারা কার্যক্রম চালাবে, এবং তারা আশ্বস্ত করছে সেটা তারা দেখবে আন্তরিকতার সহিত এবং স্মারকলিপি প্রদান করছে, সেটা তারা তাদের কাছে দেওয়ার জন্য বলছে। আমরা একটা প্রাইসই গ্রহণ করছি এবং তাদের কাছেও এটা পাঠাইতে বলছে। আমি কুমারখালীবাসীর সাথে আমি একমত। আমারও দাবি যে কুমারখালীবাসী এই সুবিধা পায়, কারণ তাদের যাতায়াতের সুবিধার্থে, ব্যবসায়ীদের সুবিধার্থে অনেক তারা ভোগান্তি হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা আমাদের কুমারখালীকে ধ্বংস হতে দিতে পারি না। আমরা সরকারকে জানাতে চাই যে আমাদের কুমারখালী ঐতিহ্যবাহী কুমারখালীর ঐতিহ্যকে নষ্ট করতে আমরা দেব না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এজন্য শুধু বিবৃতি দিলে আমাদের চলবে না, আমাদের কঠোর আন্দোলন করতে হবে। কোনো কিছু আদায় করতে হলে সেইটা ছিনায় আনতে হয়, এইটা কুমারখালীবাসীকে ছিনিয়ে আনতে হবে। এজন্য কুমারখালীবাসীর একটা ঐক্যের প্রয়োজন। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সুবিধা হয়, ওদের যাতায়াতের সুবিধাটা বেশি ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে ওখানে ঠিক মতো যানবাহন পাওয়া যায় না, আর তারা যদি এখান থেকে যায় তাদের কম খরচে খুব সহজেই যাতায়াত করতে পারবে, অল্প সময়ের মধ্যে তাদের কোনো অসুবিধা হবে না। আর যেহেতু আমার কাছে তো সেরকম টাকা পয়সা থাকে না, বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে পারি, এই কারণে আমি তাহলে অনেক সুবিধা। আমি দাপ্তরিক কথায় বলতে চাই, যদি এইভাবে বৈষম্য শিকার হয়, যদি এইভাবে চলতে থাকে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করেছি, এই কুমারখালী রক্ষার জন্য আরেক ফের আন্দোলন করব। অনুরোধ জানাই যে আপনি আসবেন, আমরা আপনার মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করব, সেটা আপনারা সেখানে জানাবেন এবং আপনি আমাদের জনতাকে শান্ত করার জন্য কি আশ্বাস দেন, আমরা কুমারখালীবাসী তা দেখতে চাই। প্রিয় কুমারখালীবাসী, প্রিয় এলাকাবাসী,